In this video, we will discuss about the factors that influence electrolysis. কোন ফ্যাক্টরের উপরে ইলেকট্রোলিসিস ডিপেন্ড করে? নাম্বার 1, potential difference applied across electrodes. Potential differenceটা কি? এটা কে মেনটেন করে? এটা ব্যাটারি মেনটেন করে। ব্যাটারি থেকে আমরা কি পাই? ডাইরেক্ট কারেন্ট পাই। কি মেনটেন করে? পোটেনশিয়াল ডিফারেন্স মেনটেন করে। মানে এই দুটো যে ইলেকট্রোড রয়েছে তাদের মধ্যে একজনের নেগেটিভ চার্জের অ্যাকুমুলেশন করার দায়িত্ব নেগেটিভ টার্মিনালের, আর একদিকের একটা মেটালিক প্লেটের ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন ঘটানোর দায়িত্ব কার? পজিটিভ প্লেটের। এদের শক্তি যদি বেশি হয় ব্যাটারির, তাহলে আরও বেশি পরিমাণে ইলেকট্রনস বা চার্জ প্লেটে আসবে। কোন প্লেটে? যেটা নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্টেড। আর তত বেশি ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রনস হবে কোনটাতে? যেটা পজিটিভ টার্মিনালের সাথে কানেক্টেড। যদি ব্যাটারির শক্তি বেশি হয় তাহলে বেশি পরিমাণে চার্জ, নেগেটিভ চার্জ ক্যাথোডের হবে, আর বেশি ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রনস অ্যানোডের হবে। সেটা মেনটেন করার দায়িত্ব কার? পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাইড অ্যাক্রস দ্য ইলেকট্রোডস। 2 নম্বর, রিলেটিভ পজিশন অফ আয়ন্স ইন ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। এই যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা দেওয়া রয়েছে এর পজিশনের উপরে নির্ভর করে। 3 নম্বর, কনসেন্ট্রেশন অফ আয়ন্স, কার বেশি আছে কার কম আছে তার উপরেও নির্ভর করে। আর কি ইলেকট্রোডস ব্যবহার করা হচ্ছে তার নেচারটা কি, সে রিয়াকশানে টেক পার্ট করবে না করবে না, ইনার্ট ইলেকট্রোড না রিঅ্যাক্টিভ ইলেকট্রোড, তার উপরেও নির্ভর করছে। প্রথমে আমরা আসবো এই পয়েন্টটায়, পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাইড অ্যাক্রস ইলেকট্রোডস। মোর প্যাসেজ অফ ইলেকট্রিক কারেন্ট থ্রু অ্যান ইলেকট্রোলাইট ইন দ্য মোল্টেন স্টেট সবসময় গ্যারেন্টি করে না দ্য প্রসেস অফ ইলেকট্রোলিসিস। এই প্রসেসটা অকার করানোর জন্য এটা খুব প্রয়োজন, একটা মিনিমাম পোটেনশিয়াল ডিফারেন্স ইলেকট্রোডসের মধ্যে প্রোভাইড করতে হবে। এই মিনিমাম যে ডিফারেন্স এটাকে বলা হয় ডিকম্পোজিশন ভোল্টেজ অফ দ্য ইলেকট্রোলাইট। এই ডিকম্পোজিশন ভোল্টেজ যদি না থাকে তাহলে পরে কিন্তু ইলেকট্রোলিসিস প্রসেসটাই হবে না। এই ভ্যালু অফ দ্য ডিকম্পোজিশন পোটেনশিয়াল ইলেকট্রোলাইটের উপর ডিপেন্ড করে, আর কি ইলেকট্রোড ব্যবহার করছে তার উপরে নির্ভর করে। ইলেকট্রোলাইট যত স্ট্রঙ্গার হবে ডিকম্পোজিশন পোটেনশিয়াল তত বেশি হবে। যেমন প্ল্যাটিনাম ইলেকট্রোডসের প্রেজেন্সে NaCl সলিউশনের ভেরি হাই ভ্যালু অফ ডিকম্পোজিশন পোটেনশিয়াল থাকে। যদি তুমি কম্পেয়ার করো কপার সালফেটের সাথে তাহলে এটা অনেকটা বেশি থাকে। তো এটা নিয়ে ডিটেলে একটু হায়ার ক্লাসে পড়বে, আর এটা নলেজের জন্য একটু কারেন্ট ইলেকট্রিসিটির নলেজ দরকার, সেই জন্য মেইনলি ক্লাস 10-এর বইতেই যা এই পয়েন্টটা অ্যাভয়েড করে। 2 নম্বর, রিলেটিভ পজিশন অফ আয়ন্স ইন ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। যখন একটা সলিউশনের, ইলেকট্রোলিটিক সলিউশনের, ধরো ক্যাটায়ন 2 বা 3টে আছে, অ্যানায়ন 2 বা 3টে রয়েছে, এবার প্রশ্ন হলো কোনটা ডিসচার্জ হবে। ধরা যাক কম্পাউন্ড AB, এটা ডিসোসিয়েট করে A+B- তৈরি করছে, CD ডিসোসিয়েট করে C+D- তৈরি করছে, PQ ডিসোসিয়েট করে P+Q- তৈরি করছে। 3টেই এই ইলেকট্রোলাইটের মধ্যে প্রেজেন্ট, AB, CD, PQ, 3টে কম্পাউন্ড। কটা ক্যাটায়ন? 3টে ক্যাটায়ন। কটা অ্যানায়ন? 3টে অ্যানায়ন। এবার প্রশ্ন হলো কোন ক্যাটায়নটা ডিসচার্জ করবে ক্যাথোডে, কোন অ্যানায়নটা ডিসচার্জ করবে অ্যানোডে। এটা নির্ভর করে ইলেকট্রোকেমিক্যাল সিরিজের উপরে, বইতে আছে, মুখস্থ রাখবে। মেটালসগুলোকে যদি ইনক্রিজিং অর্ডার অফ দ্য রিঅ্যাক্টিভিটি, ইনক্রিজিং অর্ডার অফ দ্য স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, মানে ডিক্রিজিং অর্ডার অফ দ্য ইলেকট্রোপজিটিভ ক্যারেক্টার যদি সাজানো হয় তাহলে সিরিজটা যেটা পাবো সেটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। একটা মেটালের পজিশন যত লোয়ার হবে, যেমন নিচের দিকে দেখো মার্কারি, সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম এগুলো আছে,
lower the position of a metal in the electrochemical series, তার টেন্ডেন্সি যত বেশি হবে, যত নিচে থাকবে তার টেন্ডেন্সি তত বেশি হবে সেটা ক্যাথোডে গিয়ে ডিসচার্জ করার। যেমন যদি এখানে সিলভার আয়ন আর জিঙ্ক আয়ন থাকে মোটামুটি সমান কনসেন্ট্রেশনে, সিলভার অনেক নিচে আছে, জিঙ্ক অনেকটা উপরে আছে, তা দুজনেই যদি এখানে থাকে, প্রশ্ন হলো কে জিঙ্ক প্লাস আর সিলভার আয়ন কার ডিসচার্জ করার টেন্ডেন্সি বেশি হবে? অবশ্যই সিলভারের টেন্ডেন্সিও বেশি হবে, কারণ ইলেকট্রোকেমিক্যাল সিরিজেও নিচে আছে জিঙ্কের। তাই একই রকমভাবে আয়রন আর নিকেল যদি দুটো ক্যাটায়ন থাকে, সলিউশনে ডিসচার্জ করার টেন্ডেন্সি কার বেশি হবে? নিকেলের। কেন নিকেল হবে? কারণ ইলেকট্রোকেমিক্যাল সিরিজে আয়রনের নিচে আছে। সোজা কথা হলো যে নিচে থাকবে তার ডিসচার্জ হওয়ার টেন্ডেন্সি সবচাইতে বেশি হবে। তাহলে সবচাইতে কঠিন ডিসচার্জ হওয়ার চান্স পটাশিয়ামের। তাহলে একটা ইলেকট্রোলাইটে পটাশিয়াম আয়ন আছে, অ্যালুমিনিয়াম আয়ন আছে, নিকেল আয়ন আছে ইকুয়াল কনসেন্ট্রেশনে, তাহলে কার ডিসচার্জ হওয়ার চান্স বেশি? যে নিচে আছে তার। কে নিচে আছে? নিকেল আয়ন। তাহলে ডিসচার্জ হওয়ার গল্পটা নির্ভর করছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজে উপরে আছে না নিচে আছে। আবার অ্যানাউন্স কী করে ডিসচার্জ হয়? ফ্লোরিন, সালফেট, নাইট্রেট, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োড, হাইড্রোক্সাইল আয়ন কী করে ডিসচার্জ হয়? অ্যানাউন্সগুলো আলাদা একটা সিরিজ তৈরি করেছে, অ্যানাউন্সগুলোকে নিয়ে আরেকটা সিরিজ তৈরি করা হয়েছে on the basis of the tendency or ease of losing electron. Lower the position of the anion in the series, more will be the ease with which it loses electrons to the anode to form neutral species. The tendency of the anions to lose electrons at the anode increase করবে নিচের দিকে। ইনক্রিজ করবে কোন দিকে? নিচের দিকে। তাহলে ধরো ক্লোরাইড আয়ন আছে আর হাইড্রোক্সাইল আয়ন আছে, কে ডিসচার্জ করবে যদি ইনার্ট ইলেকট্রোড হয়? ক্লোরাইড আয়ন আছে আর হাইড্রোক্সাইল আয়ন আছে। হাইড্রোক্সাইল আয়নের লোয়ার পজিশন ক্লোরাইড আয়নের থেকে, হাইড্রোক্সাইল আয়ন নিচে আছে, তাহলে হাইড্রোক্সাইল আয়ন হ্যাভিং লোয়ার পজিশন দ্যান ক্লোরাইড আয়ন will have greater tendency to lose electrons, hence it is discharged first at the anode. সেই জন্য অ্যানোডে ডিসচার্জ কে করবে? ক্লোরাইড না হাইড্রোক্সাইড? অবশ্যই হাইড্রোক্সাইড। যদি সালফেট আর নাইট্রেট থাকে তাহলে কে ডিসচার্জ করবে? নাইট্রেট। যদি ক্লোরাইড আর আয়োডাইড থাকে কে ডিসচার্জ করবে? আয়োডাইড। এরকম রিলেটিভ পজিশনের উপর নির্ভর করে যে ডিসচার্জটা কে ফাইনালি করবে, সেটা নির্ভর করে একটা ফ্যাক্টরের উপরে। সেটা কি? পজিশন অফ দ্য এলিমেন্ট প্রডিউসিং দ্য আয়ন্স ইন দ্য ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। অ্যাকচুয়ালি যে সমস্ত মেটালসের গ্রেটার ইলেকট্রোপজিটিভ ক্যারেক্টার আছে তারা খুব সহজেই ইলেকট্রন লস করে। সেই জন্য বেশি ইলেকট্রোপজিটিভ মেটালস যারা হয়, যত বেশি ইলেকট্রোপজিটিভিটি হবে, লেস উইল বি দ্য টেন্ডেন্সি অফ ইটস ক্যাটায়ন টু অ্যাকসেপ্ট ইলেকট্রন। অন্য ভাষায় বলতে গেলে ইলেকট্রোপজিটিভ মেটাল যেগুলো রয়েছে তাদের ক্যাটায়ন, তাদের ডিসচার্জ হওয়ার টেন্ডেন্সিটা কম। সেই জন্য উপরে যারা আছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এদের ডিসচার্জ হওয়ার টেন্ডেন্সিটা ভীষণ কম। কাদের তুলনায়? নিচে যারা আছে তাদের তুলনায়। আরেকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, সেটা কি? রিলেটিভ কনসেন্ট্রেশন অফ আয়ন্স। ধরো সোডিয়াম আয়ন আছে আর হাইড্রোজেন আয়ন আছে, তো স্বাভাবিকভাবেই ইলেকট্রোকেমিক্যাল সিরিজ অনুযায়ী হাইড্রোজেন আয়ন তোমার এখানে এসে চার্জটা লস করবে, মানে ডিসচার্জ হবে। কিন্তু যদি ধরো 95% সোডিয়াম আয়ন আছে আর এই 5% H+ আছে, তাহলে কনসেন্ট্রেশন অফ আয়ন্স কার বেশি? সোডিয়ামের বেশি। সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রোকেমিক্যাল সিরিজের পজিশনের উপর ডিপেন্ড করবে না। যেহেতু হায়ার কনসেন্ট্রেশন রয়েছে, সেই জন্য তোমার সোডিয়াম আয়ন ডিসচার্জ করবে, হাইড্রোজেন আয়ন করবে না। তাহলে শুধুমাত্র ইলেকট্রোকেমিক্যাল সিরিজের উপর নির্ভর করে না, আরও অন্য ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে।
রিলেটিভ কনসেন্ট্রেশন অফ আয়ন। একই রকমভাবে ধরো ক্লোরাইড আয়ন আছে আর হাইড্রক্সিল আয়ন আছে, ইকুয়াল কনসেন্ট্রেশনে থাকলে আগে ডিসচার্জ কে করবে? হাইড্রক্সিল আয়ন করবে। কিন্তু যদি কনসেন্ট্রেশন অফ সিএল আয়ন অনেক অনেক বেশি থাকে OH আয়নের থেকে, তাহলে পরে কিন্তু ক্লোরিন আয়ন ডিসচার্জ করবে, হাইড্রক্সিল আয়ন না। সো ইউ হ্যাভ টু রিমেম্বার বোথ দ্য পয়েন্টস, রিলেটিভ কনসেন্ট্রেশন আর রিলেটিভ পজিশন অফ আয়ন ইন ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। নেক্সট পয়েন্ট, নেচার অফ ইলেকট্রোড। নেচার অফ ইলেকট্রোডের উপরেও ডিপেন্ড করে, কারণ ইলেকট্রোড অনেক সময় রিয়াকশানে পার্টিসিপেট করে। অ্যাক্টিভ ইলেকট্রোড হলে রিয়াকশানে পার্টিসিপেট করবে। তাহলে রোল অফ ইলেকট্রোড ইন ইলেকট্রোলাইসিস প্রসেস ইজ হাইলি সিগনিফিক্যান্ট। তুমি একই ইলেকট্রোলাইট নিয়ে তুমি এক্সপেরিমেন্ট করছো, কিন্তু ডিফারেন্ট ইলেকট্রোড নাও, তুমি ডিফারেন্ট প্রোডাক্ট পাবে। যেমন ইলেকট্রোলিসিস অফ ডাইলুট সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড যদি প্ল্যাটিনাম ইলেকট্রোড নিয়ে করো, ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস পাবে, অ্যানোডে অক্সিজেন গ্যাস পাবে। কেন পাবে? NaCl আর ওয়াটার আছে, মানে Na প্লাস আয়ন আছে আর H প্লাস আয়ন আছে, OH মাইনাস আয়ন আছে আর Cl মাইনাস আয়ন আছে। যেহেতু ডাইলুট করে নিয়েছো, Na প্লাসের থেকে কনসেন্ট্রেশন বেশি তোমার H প্লাসের, বা যদি দুটো সমান কনসেন্ট্রেশনেরও হয়, N এর নিচে H আছে, তাহলে H আগে ডিসচার্জ হবে N এর রেসপেক্টে। আবার হাইড্রক্সাইল আয়ন ক্লোরাইড আয়নের নিচে আছে, তাই প্রেফারেন্সিয়াল ডিসচার্জ হবে হাইড্রক্সিল আয়ন, ক্লোরাইড আয়ন নয়। তাহলে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে ক্যাথোডে, অক্সিজেন গ্যাস তৈরি হবে অ্যানোডে। কিন্তু তুমি যদি মার্কারি ক্যাথোড নাও, সেক্ষেত্রে কিন্তু সোডিয়াম ডিসচার্জ করবে ইলেকট্রোলিসিসের সময়। একই রকমভাবে ইলেকট্রোলিসিস অফ অ্যাকুয়াস সলিউশন অফ সিলভার নাইট্রেট প্রডিউসেস মেটালিক সিলভার অ্যাট ক্যাথোড অ্যান্ড অক্সিজেন অ্যাট অ্যানোড। কিন্তু মেটালিক সিলভার যদি অ্যানোড হিসেবে ব্যবহার করো, তাহলে উল্টে মেটালিক সিলভার ইন দ্য ফর্ম অফ মেটালিক আয়ন সলিউশনে চলে আসবে অ্যানোডের মধ্যে থেকে। তো সেই জন্য ভেরি ইম্পর্ট্যান্ট, চারটে ফ্যাক্টরই মাথায় রাখতে হবে, মেইনলি শেষ তিনটে ফ্যাক্টর মাথায় রাখতে হবে, কারণ পোটেনশিয়াল ডিফারেন্সটা তো একই থাকছে, একটাই ব্যাটারি ব্যবহার করা হচ্ছে শুরুতে এবং শেষে। তাই ফার্স্ট পয়েন্টটা যখন কে ডিসচার্জ হবে এই গল্প আসছে, সেখানে ফার্স্ট পয়েন্টটা আসছে না, কিন্তু পরের তিনটে পয়েন্ট কিন্তু চলে আসছে। তাহলে পুরোটা সাম আপ করলে একটা জিনিস দাঁড়ায়, অ্যানাউন্সের ক্ষেত্রে লোয়ার দ্য পজিশন অফ অ্যান অ্যানাউন ইন দ্য সিরিজ, more easily it will get discharged at the anode. উল্টোটাও কারেক্ট, higher the position of the anion in the series, more difficult for it to lose electron or get oxidized. ইলেকট্রন লস করা মানে কি? ইলেকট্রন লস করা মানে অক্সিডাইজড হওয়া, আর ইলেকট্রন গেইন করা মানে কি? রিডিউসড হওয়া। So you have to remember all these things while thinking about experiment and while performing experiment.